আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। সবাই আমার ভিডিওটা দেখবেন পুরোটা না টেনে, এবং যদি আমার ভিডিওটা কোনো রকম যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্ট করে দিবেন। আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে। তাহলে তো আজকে গরুর মাংস রান্না করা হবে। এখানে 2 কেজির মতো গরুর মাংস নেওয়া হয়েছে। ছোট বোন জামাই আজকে আমাদের বাসায় দুপুরে খাওয়া দাওয়া করবে, এই কারণে আম্মু একটু বেশি করে নিচ্ছে। ইসরাতের বাবাও আজকে বাসায়, যেহেতু আজকে শুক্রবার সবার অফিস বন্ধ, এই কারণে ওদেরকে আমাদের বাসায় আসতে বলা হয়েছে। তো এখানে মশলা দেওয়া হয়েছে, পেঁয়াজ, আদা রসুন বাটা, জিরা বাটা, আর হলুদ মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাংসটা কিন্তু আজকে ম্যাগনেট করে তারপরে রান্না করবে। প্রতিদিন তো পেঁয়াজ ভেজে রান্না করে। তো এখন তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিবে। আর আম্মু তেলও দিয়ে দিল। তেল অল্প দিচ্ছে কারণ গরুর মাংস প্রচুর তেল। এখানে 1 কেজি গরুর মাংস কিনে আনা হয়েছে, আর 1 কেজি গরুর মাংস কোরবানি ছিল। কোরবানির গরু গোশতে অনেক চর্বি ছিল, তো এই কারণে আম্মু একটু তেলটাও পরিমাণ মতো একটু কম দিচ্ছে, কারণ যেহেতু চর্বি আছে অনেক তেল বের হবে, এই কারণে বেশি তেল দিল না। তো এখন সুখী আমার ছোট বোন ও মাংসটা ম্যাগনেট করে নিতেছে। আজকে ম্যাগনেট করে তারপরে কতক্ষণের জন্য রেখে দেওয়া হবে। ও বলতেছে এইভাবে রান্না করবো, ওইভাবে রান্না করে। ও আলাদা থাকে, তো ও আলাদা রান্না করে। তো এইভাবেই রান্না করতে বলতেছে। তো বলছি যে ঠিক আছে, তোমার যেভাবে ইচ্ছা তুমি রান্না করো। তো আম্মু কিন্তু এখন ম্যাগনেট করা হয়ে গেছে এটা। এখনও হাতটা ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিবে, কারণ মাংসতে কোনো পানি ছিল না। আর এই কষানিতেই কিন্তু মাংস রান্না হয়ে যাবে, এক কষানিতেই। কারণ যেহেতু ফ্রিজের মাংস অনেক পানি বের হবে, কারণ যেহেতু আজকে ঠান্ডা, অতটা আর কি মাংস গলে নাই, ফ্রিজে রাখা ছিল। যেহেতু সময় নাই, 10টা বেজে গেছে, তাই তাড়াতাড়ি গরুর মাংস হইতেও একটু সময় লাগে। এই কারণে কিন্তু তাড়াতাড়ি গরুর মাংসটা এখন বসায় দেওয়া হবে। তো এখন কিন্তু এই যে চুলায় দিয়ে দেওয়া হয়েছে, 20 মিনিটের মতো ছিল ম্যাগনেট করা। তো এখন চুলায় দিয়ে দেওয়া হয়েছে। মাংসটা অল্প পরিমাণে পানি দিচ্ছে, এই পানিতেই হয়ে যাবে। পরে আর কি গরম পানি দেওয়া হয়েছে, কষানোর পরে দিবে। তো আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আচ্ছা, ফ্যামিলিতে যে ভাই বোন থাকে, আচ্ছা বোন কি কখনো ভাইয়ের ক্ষতি চায় বলেন তো? আমার ভাই মনে করতেছে আমরা হয়তোবা তার ভালো দেখতে পারি না, এই কারণে আমরা এই কথা বলি। কথাটা হচ্ছে কি, ও বাইক কিনবে, ও কিন্তু দুধের ব্যবসা করে সাইকেল দিয়ে। তো বাইক কিনবে, এখন আমরা সবাই বারণ করতেছি যে না, বাইক কেনার দরকার নেই। কারণ আমরা দেখি যে বাইকে যে পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়, তারপর আবার বাইকে যে পরিমাণ ওজন, শুধু শুধু টাকাটা নষ্ট এবং কষ্ট। তো আমরা সবাই না করতেছি, এই কারণে বেশিরভাগ আমি না করতেছি, যেহেতু আমি ঘরের ভিতরে থাকি আর আমার বোন কিন্তু দূরে থাকে। আর আব্বু আম্মু তো ভয়ে ওর সাথে কথাই বলে না। তো এই কারণে আমি আর কি বলি যে না, বাইক কেনার দরকার নাই। এই কারণে নাকি আমি ভালো না, ও বলে আমি নাকি ওর ভালো দেখতে পাই না। আচ্ছা, ফ্যামিলিতে কি ভাই বোন, ভাই বা বোন, বোনেরা বেশিরভাগ, বোনেরা কি কখনো ভাইয়ের খারাপ চায় বলেন তো? আমি তো দেখছি না আজ পর্যন্ত কোনো বোন কোনো ভাইয়ের ক্ষতি চাইছে। নিজের সুখের বিনিময়ে ভাইয়ের ভালো চাইছে, ভাই যেন ভালো থাকে, ভাই যেন সুখে থাকে, এটাই সব সময় চায়। কিন্তু ভাইরা যে কেন বুঝে না, ওরা মনে করে যে বোনের একটা কথা বললে হবে তার বিরোধে, তাহলে মনে হয় তার খারাপ চাইতেছে, তার ভালো চায় না। আসলে এটা কিন্তু ঠিক না। বোনেরা সবসময় চায় ভাইরা যেন ভালো থাকে, সুখে থাকে, নিজের সুখের বিনিময়ে হইলেও সব সময় এটাই দেখতে চায় বোনেরা, কিন্তু ভাইরা বুঝে না এটা। আমি জানি না সবার ফ্যামিলিতে এরকম নাকি, কিন্তু আমার ফ্যামিলিতে এটাই হইতেছে। আমার ভাই মনে করতেছে আমি হয়তো বা তাকে দেখতে পারি না, এই কারণে আমি তার কথার বিরোধে গেছি। সে যেটা করতে চাইতেছে আমি সেটা বারণ করতেছি। আসলে তাকে আমি বুঝাইতে পারতেছি যে না, আমরা তোমার ভালোর জন্যই করতেছি। তার দুলাভাইও তাকে বুঝাইছে যে না, তোমার আপু তো ভালো কথাই বলছে, তো তোমার ভালোর জন্যই বলতেছে। কিন্তু না, সে বলতেছে না আমি নাকি তার ভালো চাই না, এই কারণে এই কথা বলছি। সে বাইক কিনেই ছাড়বে। সে দুধের ব্যবসা ধরছে প্রায় 7 মাসের মতো হয়েছে। আগে আব্বু ব্যবসা করছে, তো এখন ওকে ব্যবসাটা দিছে, 7 মাস হয়েছে। ও এর ভিতরেই বলতেছে মোটর সাইকেল কিনবে। এখানে প্রায় 1 লাখের উপরে টাকা লাগবে। এখন আম্মুর কাছে টাকা চাইতেছে। তো এই কারণে আমি বলছি, যেহেতু আম্মুর কাছে টাকা নাই এত টাকা, তো এই কারণে বলছি যে না, এখন কিনা লাগবে না, তুমি পরে কিনো, নিজের পায়ে আগে দাঁড়াও, নিজে একটা কিছু করো, নিজে টাকা জমাও। কিন্তু না, সে শুনতেছে না। সে বলতেছে যে আমার কষ্ট হয়,
সাইকেল চালায় দুধ দিতে, এই কারণে আমার এখন মোটর সাইকেল লাগবেই। আরও অনেকে নাকি কিনছে, এই কারণে ভাইয়ের সাথে একটু দ্বন্দ্ব হয়েছে। ভাই বোনের দ্বন্দ্ব বেশি দিন থাকবে না, ঠিক হয়ে যাবে। কিন্তু এগুলো আসলে খুব খারাপ লাগে যখন বলে যে দেখতে পারি না, তার খারাপ চাই, তার ভালো চাই না। এগুলো যখন বলে খুব খারাপ লাগে, কষ্ট লাগে যে যার জন্য করে চুরি সেই বলে চোর। ওর ভালোর জন্য বলছি আর ও মনে করতেছে যে ওর খারাপের জন্য বলছি। তো আপনারাই বলেন, আমি কি কোনো ভুল কথা বলছি বলেন? এটা তো বোন হিসেবে আমি বলতেই পারি তাকে যে না এটা করো না, এটা করো না, এটা খারাপ, এটা ভালো, এগুলো বলার রাইট আমার আছে। কিন্তু সে বুঝতেছে না, সে বুঝতেছে যে আমি তার খারাপ দিকটা চাইতেছি, তার ভালোর দিকটা আমি চাইতেছি না। তো আমি দূরে থাকলে হয়তো বা এগুলো দেখতাম না, আমি বলতাম না। এখন আমি কাছে আসি বিদায় কিন্তু আমি এগুলো দেখতেছি, আমি বলতেছি। বাবা মা কিছু বলতে পারতেছে না, তাকে আমার কাছে বলে, আমি তাকে বলি, কিন্তু সে এটা মানে নেগেটিভভাবে নিতেছে। তো কি আর করার, ভাই বোনের ভিতরে এটা হবেই, এটাই স্বাভাবিক। আপনাদের ফ্যামিলিতে হয় কিনা জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।